সাহাবাদের ভিতরে মাসালার মসলক ছিল ভিন্ন ভিন্ন, হাদিসের বিভিন্ন রায়ের অবস্থা ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু তাওহীদ রিসালাত আখিরাত মূল নীতিতে সবাই এক। নামাজ 5 ওয়াক্ত এতে কোনো কারোর দ্বিমত নাই, ফজরের ফরজ 2 ওয়াক্ত এতে 2 রাকাত এতে কারোর দ্বিমত নাই, ফজরের সুন্নাত মুআক্কাদা 2 রাকাত এতে কারোর দ্বিমত নাই। আছে যোহর আসর মাগরিব এশা কোনো দ্বিমত নাই, কিন্তু হাত বাঁধা, হাত উপরে বাঁধা, বুকে বাঁধা, পেটে বাঁধা, হাত ছেড়ে দেওয়া এটাতে দ্বিমত আছে। দ্বিমত আছে না? বহু মাযহাব আছে হাত ছেড়ে নামাজ পড়ে, শুধু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে শেষ, হাত উঠায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু হাত বাঁধে না, হাত ছেড়ে দেয়। একজন আছে মেসওয়াক করে নামাজের ভিতরে, কোরআন শরীফ দেখে দেখে পড়ে নামাজের ভিতরে, কারণ ওদের আকীদার নামাজের ইমান ঠিক, ফরাম একটু বেশ কম, হাত বাঁধার ব্যাপারে বেশ কম, বুকে বাঁধার ব্যাপারে বেশ কম, নাভির নিচে বাঁধার ব্যাপারে বেশ কম, আর সব ঠিক আছে। এই জন্য বন্ধুরা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআনকে শক্ত করে ধরতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? শক্ত করে ধরবেন না নরম করে? সবাই বলছে না শক্ত না নরম? এখান দিয়ে বলছে না, বলেন সবাই বলেন শক্ত না নরম? শক্ত করে কি ধরবেন? শুধু কোরআন এভাবে শক্ত করে ধরলে এটার নাম শক্ত না? কোরআনের বিধান শক্ত করে ধরতে হবে। কেউ যদি বলে না আমি কোরআনকে শক্ত করে ধরেছি, তাই ফজরের নামাজ পড়বো না, যোহরের নামাজ পড়বো না, আসরের নামাজ পড়বো না, শুধু জুমার নামাজ পড়বো, এইটাই শক্ত করে ধরা না। আমাদের অবস্থা তো এটাই। আজকে শনিবার, কালকে জুমার দিন হয়তো কিছু মানুষের নামাজ পড়ছে, কিন্তু জুমার দিনের ফজর নাই, যোহর আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এই ধরনের মুসল্লির অভাব। হায় হায়, এই জন্য আজ থেকে ওয়াদা করেন নামাজ পড়ো, হয় না তো নামাজ? নামাজ কোথায়? খেতে? যখন যেখানে জায়গা পান সেখানে পড়ে নেন। হাজার কাজের ঝামেলার ভিতরে মসজিদে যদি আসতে না পারেন, আল্লাহ বলে তুমি মসজিদে আসা লাগবে না, তুমি যেখানে আসো সেখানেই পড়ো। কি ভাই, বাধ্য তো করে না মসজিদে আসার জন্য, শুধু জুমার দিন বাধ্যতা আছে মসজিদে আসার জন্য। তোমার খুব কাজ, অধিক কাজ, আবার যে কাজে লাখ লাখ টাকা কোনো নষ্ট হয় এমন নয়, সামান্য একটু নোকসান হবে, এটার জন্য তোমাকে মসজিদেই দিতে হবে। কেন? তোমার মসজিদটাই বড়, একটু পা দিলে মসজিদ। অনেকজন দেখবেন মসজিদের দেয়ালের পাশে দোকান, বেটা মসজিদের দেয়ালের পাশে দোকানে নামাজ পড়ে মসজিদে যায় না, তার নামাজ হবে না। মসজিদের একেবারেই কাছে 10 কদম দিলে মসজিদ, মসজিদে যায় না, ও ওখানেই পড়ে সবসময়, তার নামাজে হবে না। এটা নিয়ে ওই মাসলা লাগা দেন না, বা সাবধান। যার মসজিদ অনেক দূরে গেলেও বহু দূর, যার মসজিদ ওদিকে একবার গত বছর কোথায় যেন ওদিকে এক জায়গায় গেলাম, হাওড়া চলে, ওই যে হামিদ খানের বাড়ির এলাকা, এক একটা মসজিদ প্রায় আমার মনে হয় 16 কিলো 17 কিলো দূরে দূরে। ওদের জন্য এই মাসালা আমরা দিচ্ছি। সারা এলাকা ঘুরে একটা মসজিদ পাওয়া যায় না, আজান শোনা যায় না। আজান শোনা, কিন্তু আপনার এলাকা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় মসজিদ নাই। এই কয়জনের বাড়িতে আছে? অন্যদের নাই। তাই নামাজ মসজিদে যায় ইনশাআল্লাহ। আসলে না নকলে? আসলে হাত তুলছেন না নকলে? দেখা যাবে কালকে ইমাম সাহেব যদি রিপোর্ট দেয়। ফজরের সময় যেমন, জোহরও যেন তেমন, আসরও তেমন, মাগরিবও যেমন, এশাও যেন তেমন। আল্লাহ যখন গোলামকে দেখে ওযু করে আমার ঘরে এসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে উনজুর ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা বলেছিলি এরা ফাসাদ করবে, কাটাকাটি করবে, মারামারি
দেখো কি অবস্থা, দেখ এরা ইবাদতে মজবুত। আপনি যদি 5 বারের পরে আবার ইশরাক করতে যান, তাহাজ্জুদ করতে যান, আওয়াবিন করতে যান, আরো নফলিয়াত করতে যান, আস্তে হাঁটু। যতবার আল্লাহর দিকে যাবেন ততবার ওই ফেরেশতাদেরকে খোঁচা মারে আল্লাহ, ততবার। অথচ তারা বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আর নিজের প্রশংসা করছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো এত তাসবিহ করি, এত কিছু করি, এটা কি তোমার হয় না? আল্লাহ কেমন না, अभी वाले को ले आओ बच्चे, वहाँ पे मौजूद है, दुकान खबर है। एरा अहकामुल हाकिमीन रब्बुल आलमीन के आगे इधर त्रुटि बयान करे। अतजालु फीहा मन युफ्सिदु फीहा व यस्फिकु दिमा, এরা মারামারি কাটাকাটি খুনাখুনি করবে। আসলে তো করছে কি 16 বছর খুনাখুনি হয় না? বিগত স্বাধীনতা বলে এই পর্যন্ত অহেতুকভাবে মারধর হয় না? স্বীকার করে না তো? দোকান লুটপাট হয় না? বাড়িতে হামলা মামলা হয় না? আচ্ছা অমুকে ত্রুটি করছে, কিন্তু তার ঘরে কি দোষ করলো? তুই তার ঘর ভাঙলে যে, তার দোকান ভেঙে ফেললি যে, তার টাকা লুটপাট করলে যে, সে হারাম কামা হালাল কামা তার, তুমি তো ওখানে হাত দেওয়ার অধিকার নেই। তুমি কি তার হিসাব দিবা? তোমাকে কি তার হারাম কামার জন্য আল্লাহ জিজ্ঞাসিত করবে? তাহলে তুমি তার পয়সায় কেন হাত দিলা? তার বিল্ডিং এ কেন হাত দিলা? তাকে ধরো, কারণ তারা ডুব করেছে, খুন করেছে, অসত্যতা করেছে, এই জাতির কোটি কোটি হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, স্বর্ণ নিয়েছে, মুদ্রা নিয়েছে, পদ্মা সেতুর টাকা মেরে খেয়েছে। ওকে ধরো, ওকে টুকরা করো, কিন্তু ওর পাশাতে কিছু করিও না। ওকে শুধু টুকরা করবে এমন না, ওকে নস প্লাস লাও, কাটার প্লাস লাও, সুতায় সুতায় কাটো। কাটবার বলবো এটা আয়না ঘর, আবার কাটবা এটা ওই যে নদীতে আউট করে দিছে সেটা, আবার কাটবা, আঙ্গুল টানে ছেড়ে ফেলবা, আবার সেখানে গরম শীত ঢুকায় দিবা, আবার নিতম্বর তলদেশে মহব্বত করে ডিম ঢুকায় দিবা, আর বলবা ও তোমরা যে হুজুরদেরকে ঢুকাইছিলা দেখতো কেমন লাগে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জন্য বলে আতাত ফেরেশতারা বলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ইয়াসফিকু দিমা, এরা মারামারি খুনাখুনি করবে। আল্লাহ বলে না আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থ হলো বেশিরভাগ খারাপ আমার গোলাম হবে না। আলহামদুলিল্লাহ ভালো সংখ্যা সমাজে নাই, এত আস্তে আছে কেন? তাহলে খারাপের সংখ্যা বেশি, চোর চোরটা বেশি না ভালো বেশি? জোরে বলেন কি বেশি? ভালো বেশি না খারাপ বেশি? আল্লাহ ভালোটাকেই বেশি করে দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা আজ থেকে কোরআন নিয়ে বাঁচতে সকলে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কোরআন ধরতে রাজি আছেন? কোরআন যারা পড়ে তাদেরকে সম্মান করতে রাজি আছেন? জোরে বলেন, সবাই বলেন রাজি আছেন? আমি আগে আমার মাসলনামাটা আপনাদের সামনে বয়ান করে দিচ্ছি, এরপরে আপনাদের সামনে একটা আরজি পেশ করব। এর পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। পাগড়ির জন্য সবাই একটু মহাব্বতের সাথে বসবেন। আমার নাম এনারা জুলুম করেছে, আওলাদ রাসূল লেখে নাই। আমার আল্লামার কোনো প্রয়োজন নাই, মাওলানার প্রয়োজন নাই। আমার প্রয়োজন ছিল আওলাদ রাসূল, কেননা এটা আমার পিতৃবংশীয় পরিচয়। এখানে লেখাই হয় না, এখানে লিখেছে আল্লামা ইয়াকুব। এটা জুলুম, অত্যাচার হয়েছে। আল্লাহ সবাইকে মাফ করে দেবে। যাই হোক,
আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী, শুধু মাদানী লেখা আছে। আমার বাবার নাম গনে গনে নেন আমি কত নম্বরের আওলাদ। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক, 2 নম্বর। আপনারা গনেন, আমি আর নাম্বার বলবো না। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসাইন, তিনার আব্বার নাম বশির আহমদ, তিনার আব্বার নাম মতিউর রহমান, তিনার আব্বার নাম কামেল, তিনার আব্বার নাম শাকের, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজউদ্দিন, তিনার আব্বার নাম জরুরি, তিনার আব্বার নাম রউফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজউদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা, তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম ওমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমাম মুসা কাযিম, তিনার আব্বার নাম জাফর সাদিক, তিনার আব্বার নাম বাকের, তিনার আব্বার নাম জাইনুল আবেদিন, তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশ আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূত্রে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3, 9, 39, ঠিক আছে, 39টা আওলাদ আল্লাহ পাক আমি সহ পৃথিবীর আনাস কানাসে যত জায়গায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ রয়েছে প্রত্যেককে ঈমান বা ওয়াকারের সাথে থাকার তৌফিক দান করে বলেন আমিন। একটু মহব্বতের সাথে বলি আমিন, আর একটু আওয়াজ দেয়া বলি আমিন। মাদ্রাসার জন্য কিছু চাইতে বলেছে, মাদ্রাসার নিয়তে দিনের নিয়তে আমি প্রত্যেকের কাছে ভিক্ষা চাইতেছি, সর্বনিম্ন 1000 টাকা। কিছু লোক টয়লেট এবং গোসলখানার জন্য করার জন্য লোক দরকার, ইট সিমেন্ট সহ 1000 করে, বেশি না, 200 লোক চাই। সার্বত 200 লোক 1000 করে 2 লাখ টাকা হয়ে যাবে। আর যা আছে ওটা আল্লাহ ব্যবস্থা করবে। একজন বিসমিল্লাহ করেন 1000, 1, 2, আরেকটু আরো কটা হাত চাই।